হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক জেনারেল নলেজ। আজকে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি, পলিটিক্স, ইকোনমি থেকে মোট 44টি জিকে কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত শোনো আর দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দাদা দিদিকে সাহায্য করতে চাই। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে থাকে, প্রত্যেককে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও 44 জিকে কোশ্চেন্স। বন্ধুরা, এই জিকের কোশ্চেনগুলো আমি নিয়েছি কর্মসংস্থান পেপার থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারের। বন্ধুরা, প্রথমে আছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান থেকে প্রথমে আমরা দেখে নেব জীববিদ্যার কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন, একের দাগের কোশ্চেন। আমাদের দেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? আমাদের দেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। 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 কোশ্চেন নাম্বার 2, মাছের ভারসাম্য অঙ্গের নাম কি? মাছের ভারসাম্য অঙ্গের নাম পৃষ্ঠপাখনা ও পায়ুপাখনা। 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 কোশ্চেন 3, ফটোট্রপিক চলন কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? ফটোট্রপিক চলন আলোর মাধ্যমে, আলোর গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। ফটোট্রপিক চলন আলোর গতিপথের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফটোট্রপিক চলন আলোর গতিপথের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফটোট্রপিক চলন আলোর গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। ফটোট্রপিক চলন আলোর গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। কোশ্চেন 4, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? নেফ্রন। বৃক্কের গঠনগত ও কার্যগত একক নেফ্রন। বৃক্কের গঠনগত ও কার্যগত একক নেফ্রন। কোশ্চেন 5, মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে কি বলা হয়? মিউট্যান্ট। মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে বলা হয় মিউট্যান্ট। মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে বলা হয় মিউট্যান্ট। বন্ধুরা, এরপরে আছে পদার্থবিদ্যা। প্রথম কোশ্চেন অর্থাৎ 6 দাগের কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। ডায়োড বাল্ব কে প্রথম তৈরি করেন? তো তোমরা ছবিটা আগে দেখে নাও, ডায়োড বাল্ব এবং যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন জন অ্যামব্রোজ ফ্লেমিং অর্থাৎ ফ্লেমিং। ডায়োড বাল্ব প্রথম তৈরি করেন জন অ্যামব্রোজ ফ্লেমিং। ডায়োড বাল্ব প্রথম তৈরি করেন জন অ্যামব্রোজ ফ্লেমিং। 7, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির সাধারণ নাম কি? অ্যালকেল। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির সাধারণ নাম অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির সাধারণ নাম অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির সাধারণ নাম অ্যালকেন। কোশ্চেন 8, কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়? ঘন সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল। ঘন সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল। ঘন সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল। কোশ্চেন 9, আলোক রশ্মির কত রকমের প্রতিফলন হয় ও কি কি? আলোক রশ্মির কত রকমের প্রতিফলন হয় ও কি কি? 2 রকমের প্রতিফলন হয়, নিয়মিত ও বিক্ষিপ্ত। আলোক রশ্মির 2 রকমের প্রতিফলন হয়, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন। আলোক রশ্মির 2 রকমের প্রতিফলন হয়, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। আলোক রশ্মির 2 রকমের প্রতিফলন হয়, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন। কোশ্চেন 10, যে পাত্রের মাধ্যমে তাপের পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? ক্যালোরিমিটার। যে পাত্রের মাধ্যমে তাপের পরিমাপ করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার পাত্রের মাধ্যমে তাপের পরিমাপ করা হয়। ক্যালোরিমিটার পাত্রের মাধ্যমে তাপের পরিমাপ করা হয়। ক্যালোরিমিটার পাত্রের মাধ্যমে তাপের পরিমাপ করা হয়। বন্ধুরা, এরপরে আমরা দেখে নেব রসায়ন থেকে কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন 11 দাগের কোশ্চেন। জৈব তেল থেকে ডালডা তৈরি করতে কি ব্যবহৃত হয়? তরল হাইড্রোজেন। জৈব তেল থেকে ডালডা তৈরিতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন। জৈব তেল থেকে ডালডা তৈরিতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন।
জৈব তেল থেকে ডালডা তৈরিতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন। কোশ্চেন 12, সোনা কিসে দ্রবীভূত হয়? সোনা অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়। সোনা অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়। সোনা অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়। কোশ্চেন 13, সব মূল্যবান প্রাকৃতিক পাথরের মূল উপাদান কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। সব মূল্যবান প্রাকৃতিক পাথরের মূল উপাদান 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 অ্যালুমিনিয়াম অক্সাইড। কোশ্চেন 14, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? বায়োগ্যাসের মুখ্য উপাদান মিথেন। 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 কোশ্চেন 15, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কোন রাসায়নিক পদার্থ আবিষ্কার করে জগৎ বিখ্যাত হন? মার্কিউরাস নাইট্রাইট। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইট নামক রাসায়নিক পদার্থ আবিষ্কার করে জগৎ বিখ্যাত হন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইট নামক রাসায়নিক পদার্থ আবিষ্কার করে জগৎ বিখ্যাত হন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইট নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করে জগৎ বিখ্যাত হন। বন্ধুরা, এরপরে আমরা ইতিহাস থেকে ভারতের ইতিহাসের উপর কোশ্চেনগুলো দেখে নেব। প্রথম আছে 16 দাগের কোশ্চেন, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? আমরা সকলে জানি দ্বাদশ অঙ্গ। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ। পরের কোশ্চেন নাম্বার 17, ভারতের কোন বিদেশি শাসনকর্তারা ক্ষত্র উপাধি ধারণ করেন? ভারতের কোন বিদেশি শাসনকর্তারা ক্ষত্র উপাধি ধারণ করেন? আনসার, উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা। উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা ক্ষত্র উপাধি ধারণ করেন। উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা ক্ষত্র উপাধি ধারণ করেন। উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা ক্ষত্র উপাধি ধারণ করেন। কোশ্চেন 18, প্রয়াগের মেলা কি নামে পরিচিত ছিল? প্রয়াগের মেলা মহামোক্ষ ক্ষেত্র নামে পরিচিত ছিল। 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 কোশ্চেন 19, কোন শব্দ থেকে মঙ্গল শব্দের উৎপত্তি হয়েছে? মুঙ্গ, অর্থাৎ এর অর্থ নির্ভীক। মুঙ্গ শব্দটি থেকে মঙ্গল কথাটির উৎপত্তি হয়েছে, এর অর্থ নির্ভীক। মুঙ্গ শব্দ থেকে মঙ্গল শব্দটি উৎপত্তি হয়েছে, এর অর্থ নির্ভীক। মুঙ্গ শব্দ থেকে মঙ্গল কথাটি উৎপত্তি হয়েছে, এর অর্থ নির্ভীক। পরে কোশ্চেন 20, বীরবল কে ছিলেন? বীরবল ছিলেন সম্রাট আকবরের মন্ত্রী। 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 বন্ধুরা, এরপরে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ওপর কোশ্চেনগুলো দেখে নেব। প্রথম কোশ্চেন 21 দাগের কোশ্চেন, ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয় নাম কি? দাদাভাই নৌরোজি। ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয় দাদাভাই নৌরোজি। ব্রিটিশ হাউস অফ কমন্সে প্রথম নির্বাচিত ভারতীয় দাদাভাই নৌরোজি। ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয় দাদাভাই নৌরোজি। ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয় দাদাভাই নৌরোজি। পরের কোশ্চেন 22 দাগের কোশ্চেনটি আছে, 1922 সালের সারাবন্দি অভিযানের নেতৃত্বে কে ছিলেন? আনসার, রাজগুরু। 1922 সালের সারাবন্দি অভিযানের নেতৃত্বে ছিলেন 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 রাজগুরু। পরে কোশ্চেন 23 কোশ্চেন, কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? 1934 সালে। 1934 সালে সূর্য সেনের ফাঁসি হয়। 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 24 দাগের কোশ্চেন, প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হন? আনসার, সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু কংগ্রেসের সভাপতি হন। প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু কংগ্রেসের সভাপতি হন। প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু তিনি কংগ্রেসের সভাপতি হন। 25 কোশ্চেন, ভালো করে শুনে নাও তোমরা, যুগান্তর দলের প্রতিষ্ঠাতাকে? তো ছবিটাকে দেখে নাও। যুগান্তর দলের প্রতিষ্ঠাতা বারীন্দ্র কুমার ঘোষ। তো এই ছবিটা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়ের। তো দেখে নাও কোশ্চেনটি আবার, যুগান্তর দলের প্রতিষ্ঠাতাকে? বারীন্দ্র কুমার ঘোষ। যুগান্তর দলের প্রতিষ্ঠাতা বারীন্দ্র কুমার ঘোষ।
বন্ধুরা, এরপরে আমরা ভূগোল থেকে ভারতের ভূগোলের ওপরে কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথম কোশ্চেন 26 দাগের কোশ্চেন, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যানটির নাম কি ও এটি কোথায় অবস্থিত? পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যানটির নাম কি ও এটি কোথায় অবস্থিত? আনসার কেইবুল লামচো জাতীয় উদ্যান, মণিপুরে অবস্থিত। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যানটির নাম কেইবুল লামচো জাতীয় উদ্যান, এটা মণিপুরে অবস্থিত। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যানের নাম কেইবুল লামচো জাতীয় উদ্যান, এটি মণিপুরে অবস্থিত। পরে কোশ্চেন 27 দাগের কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। দেহিং পাইকাই বন্যপ্রাণী অভয়ারণ্যকে ভারতের কোন রাজ্যের 7ম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হলো? অসম। আনসারটা হচ্ছে অসম। দেহিং পাইকাই বন্যপ্রাণী অভয়ারণ্যকে ভারতের অসম রাজ্যের 7ম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হলো। দেহিং পাইকাই বন্যপ্রাণী অভয়ারণ্যকে ভারতের অসম রাজ্যের 7ম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হলো। 28 কোশ্চেন, ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র স্থাপিত হয় ঘুষুরিতে, পশ্চিমবঙ্গের হুগলিতে অবস্থিত ঘুষুরি। ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র স্থাপিত হয় ঘুষুরি, পশ্চিমবঙ্গের হুগলিতে। ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের হুগলির ঘুষুরিতে। ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঘুষুরিতে। ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঘুষুরিতে। 29 কোশ্চেন, ভরতপুর পক্ষীরালয় ভারতের কোন রাজ্যে আছে? রাজস্থান। ভরতপুর পক্ষীরালয় ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। ভরতপুর পক্ষীরালয় ভারতের রাজস্থান রাজ্যে আছে। ভরতপুর পক্ষীরালয় ভারতের রাজস্থান রাজ্যে আছে। ভরতপুর পক্ষীরালয় ভারতের রাজস্থান রাজ্যে আছে। ভরতপুর পক্ষীরালয়, আমি ভুল বলছি, ভরতপুর পাখিরালয় ভারতের রাজস্থান রাজ্যে আছে। ভরতপুর পাখিরালয় ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। বন্ধুরা, ভুল পড়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। 30 কোশ্চেন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম দার্জিলিংয়ের সিদ্রাপং। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম দার্জিলিং জেলা সিদ্রাপং। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিংয়ের সিদ্রাপং। বন্ধুরা, এরপরে আছে আন্তর্জাতিক ভূগোল। প্রথম কোশ্চেন 31 কোশ্চেন, সম্প্রতি বিস্ফোরিত হলো মাউন্ট নাইডো গঙ্গো আগ্নেয়গিরি, এটি কোন দেশে অবস্থিত? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। সম্প্রতি বিস্ফোরিত হলো মাউন্ট নাইডা গঙ্গো আগ্নেয়গিরি। মাউন্ট নাইডা গঙ্গো আগ্নেয়গিরি, এটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দেশে অবস্থিত। সম্প্রতি বিস্ফোরিত হলো মাউন্ট নাইডা গঙ্গো আগ্নেয়গিরি, এটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দেশে অবস্থিত। 32 কোশ্চেন, কোন মহাসাগরকে সম্প্রতি পৃথিবীর 5ম মহাসাগরের স্বীকৃতি দিল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি? সাদার্ন ওশিয়ান, অর্থাৎ দক্ষিণ মহাসাগরকে। দক্ষিণ মহাসাগরকে সম্প্রতি পৃথিবীর 5ম মহাসাগরের স্বীকৃতি দিল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। সাদার্ন ওশিয়ান অর্থাৎ তথা দক্ষিণ মহাসাগরকে পৃথিবীর 5ম মহাসাগরের স্বীকৃতি দিল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। সাদার্ন ওশিয়ান তথা দক্ষিণ মহাসাগরকে সম্প্রতি পৃথিবীর 5ম মহাসাগরের স্বীকৃতি দিল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। কোশ্চেন 33, কঙ্গো উপত্যকার 33 কোশ্চেন, কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতি লোকেদের কি বলা হয়? পিগমি। কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতি লোকেদের বলা হয় পিগমি। কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতি লোকেদের বলা হয় পিগমি। কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতি লোকেদের বলা হয় পিগমি। 34 কোশ্চেন, ইউরোপের রুর উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। ইউরোপের রুর উপত্যকায় প্রধান খনিজ সম্পদ 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 কয়লা। 35 কোশ্চেন, বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? আনসার সেন্ট লরেন্স। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদী থেকে সৃষ্টি হয়েছে। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদী থেকে সৃষ্টি হয়েছে। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদী থেকে সৃষ্টি হয়েছে। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদী থেকে সৃষ্টি হয়েছে। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদী থেকে সৃষ্টি হয়েছে। বন্ধুরা, এর পরের কোশ্চেনগুলো আছে রাষ্ট্রনীতি থেকে। প্রথম কোশ্চেন 36 দাগের কোশ্চেন, কোন মৌলিক অধিকার বলে ভারতীয় সংবিধানে মানব পাচারের নিষেধাজ্ঞা আছে? শোষিত না হওয়ার অধিকার। শোষিত না হওয়ার অধিকার, এই মৌলিক অধিকার বলে ভারতীয় সংবিধানে মানব পাচারের নিষেধাজ্ঞা আছে। শোষিত না হওয়ার অধিকার, এটা বলে এটি হচ্ছে একটি মৌলিক অধিকার। এটি বলে
ভারতীয় সংবিধানে মানব পাচারের নিষেধাজ্ঞা আছে। কোশ্চেন 37, কেলকার কমিটি কোন বিষয়ে গঠিত হয়েছিল? কর কাঠামো সংস্কার। কেলকার কমিটি গঠিত ছিল কর কাঠামো সংস্কার বিষয়ে। কেলকার কমিটি গঠিত হয়েছিল কর কাঠামো সংস্কার বিষয়ে। কেলকার কমিটি গঠিত হয়েছিল কর কাঠামো সংস্কারের বিষয়ে। কেলকার কমিটি গঠিত হয়েছিল কর কাঠামো সংস্কারের বিষয়ে। কেলকার কমিটি গঠিত হয়েছিল কর কাঠামো সংস্কারের বিষয়ে। 38 কোশ্চেন, ভারতের শাসন বিভাগের প্রধানকে রাষ্ট্রপতি। ভারতে শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি। ভারতে শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি। ভারতে শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি। 38 কোশ্চেন, প্রশাসনিক স্তরে বিভাগের রাজনৈতিক প্রধানদের কী বলা হয়? মন্ত্রী। প্রশাসনিক স্তরে বিভাগের, এটা কোশ্চেনটা কেমন উৎপটাং টাইপের পড়তে লাগছে, আমার ভুল হচ্ছে হয়তো পড়াটা। প্রশাসনিক স্তরে বিভাগের রাজনৈতিক প্রধানদের বলা হয় মন্ত্রী। ভুলই হয়তো পড়ছি আমি, ক্ষমা করে দিবে আমাকে। প্রশাসনিক স্তরে বিভাগের রাজনৈতিক প্রধানদের বলা হয় মন্ত্রী। প্রশাসনিক স্তরে বিভাগের রাজনৈতিক প্রধানদের বলা হয় মন্ত্রী। 39 কোশ্চেনটি আছে, কে ভারত সরকারের প্রথম আইন আধিকারিক? আনসার, ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রথম আইন আধিকারিক। ভারতের অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রথম আইন আধিকারিক। ভারতের অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রথম আইন আধিকারিক। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আমি নিয়েছি অর্থনীতি থেকে। তো প্রথম কোশ্চেন, 40 কোশ্চেন, ভালো করে শোনো। মুম্বাই ভিত্তিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ম্যাগমা ফিনকর্প লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনওয়ালা। ভালো করে শোনো, মুম্বাই ভিত্তিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ম্যাগমা ফিনকর্প লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনওয়ালা। মুম্বাই ভিত্তিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ম্যাগমা ফিনকম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা। 41 কোশ্চেন, 2021-22 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার, টিভি নরেন্দ্রন। 2021-22 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি মনোনীত হলেন টিভি নরেন্দ্রন। 2021-22 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন টিভি নরেন্দ্রন। কোশ্চেন 42, কোন অনলাইন ফার্মাসি কোম্পানি ভারতের বৃহত্তম অনলাইন ফার্মাসি কোম্পানির খোলার জন্য মেডলাইফের সঙ্গে অংশীদারিত্ব করলো? আনসার, ফার্ম ইজি। শেষের কোশ্চেনটা, 42 কোশ্চেনটা বলছে, কোন অনলাইন ফার্মাসি কোম্পানি ভারতের বৃহত্তম অনলাইন ফার্মাসি কোম্পানি খোলার জন্য মেডলাইফের সঙ্গে অংশীদারিত্ব করলো? আনসার, ফার্ম ইজি। 43 কোশ্চেন, টাটা কনসালটেন্সি সার্ভিসেস ইউরোপের কোন দেশের কোন শহরে তাদের প্রথম ইনোভেশন সেন্টার খুলতে চলছে? আনসার, নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস ইউরোপের নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে তাদের প্রথম ইনোভেশন সেন্টার খুলতে চলেছে। লাস্ট কোশ্চেন, 44 কোশ্চেন, ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি কাকে ভারতের জন্য গ্রিভ্যান্স অফিসার হিসাবে নিয়োগ হলো? আনসার, পরেশ বিলালকে। ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি ভারতের জন্য গ্রিভ্যান্স অফিসার হিসেবে নিয়োগ হলো পরেশ বিলালকে। ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি পরেশ বিলালকে ভারতের জন্য গ্রিভ্যান্স অফিসার হিসাবে নিয়োগ করলো। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।